তো বন্ধুরা, এটা হচ্ছে আব্বার সাইকেল। আমার সাইকেলটা একটু লিক হয়ে গেছে, আমারটা 5 কোটিটা আমার। তো বন্ধুরা, এ দেখো, এটা হচ্ছে আমারটা 5 কোটিটা আমার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তো বন্ধুরা, এই যে এটা আব্বার সাইকেলটা নিয়ে পড়তে যাচ্ছি আজকে। আমার 5 কোটি টাকা দামের কেটিএমটা লিক হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। সেই সারিয়ে এনেছিলাম, তারপরে আবার পাংচার হয়ে গেছে। এখন পড়তে যাচ্ছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট। ওই কী বলে, হ্যাপি ইন্ডিস ইন্ডেস ওই যাই হলো, শুভ স্বাধীনতা দিবস। আমরা বাঙালি বস, আমরা বাংলা বলতে ভালোবাসি। चीटिंग करता है तू। चीटिंग 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 करता है तू। তো আজকে 15ই আগস্ট, ব্লগটা সেরকম কিছু করা হয়নি কো। এখন 3:30 বাজে, বিকেল। পড়তে যাচ্ছি, পড়ে এসে দাদির সঙ্গে একটা খাবার ভিডিও করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং মজা নেবে। তো তাহলে ব্লগটা শুরু করা যাক, চলো। ও দাদি, আজকে কি দিন জানো? না, বারের কথা বলিনি কো, আজকে কি দিন, আজকের দিনটা কিসের? कौन है ये लोग? कहाँ से आते हैं? হ্যাঁ, সাধারণতা দিবস। কি দিবস? সাধারণতা দিবস। স্বাধীনতা? ওটা স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। 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 স্বাধীনতা স্বাধীনতা দিবস। দিবস। তো তুমি জানো তাহলে আজকে স্বাধীনতা দিবস? কি করে জানলে? জানি হ্যাঁ, আজকে জেনেছি। কি করে? কি করে আবার মানে কি করে বুঝতে পারলে? বুঝতে পেরেছি আজকে। বলো। হ্যাঁ। তারপর দাদির সঙ্গে কথা বলার পর দাদি আমার জন্য চা আর মুড়ি নিয়ে চলে আসলো। মুড়িটা হচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি আর চা। আমার তো ভালোই লাগে আলু ভাজা দিয়ে মুড়ি আর চা খেতে। আমি প্রায় দিন আলু ভাজা দিয়ে মুড়ি খাই। আর মনে করছিলাম বাড়ি এসে ভিডিও শ্যুট করব, খাবার কিন্তু হলো না গো। আমার একটু শরীর খারাপ লাগছিল, গলা জ্বলছিল তাই। তারপরে দাদির সঙ্গে কি কি করলাম তোমাদের সঙ্গে সেটা সবটা শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। মুড়ি কার? মুড়ি এখনো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। অন্য সময় দেখিনি যে সুতো না সুতি কি করছে? হ্যাঁ, কোনো সময় দেখিনি, তাই পয়সা সুতো না সুতি হ্যাঁ হ্যাঁ করতে লেগে যাবে। নাক ডাকবে? নাক ডাকতে? নাক ডাকবে? হ্যাঁ। দি কেমন করবে একবার দেখাও। হ্যাঁ, ও দাদি তোকে বলছি তো মানে বই যা। দেবো, আগে বলো কেমন করে। আর একবার দেখাও। তাও মানে শুনতে পাইনি। সো হে গাইস, দেখতে পাচ্ছ এই যে দাদি মুড়ি নিয়ে এসেছে, চা এনেছে আমার জন্য। আজকে গলা জ্বলছে, শরীরটা খারাপ, সেই জন্য ভিডিও করতে পারবো না। কালকে তোমরা দেখতে পাবে ভিডিওটা, পরশু দিন আপলোড দেবো। আর কালকে ভিডিওটা শ্যুট করব, খাওয়ার ব্লগটা দেখতে থাকো। কে কে এরম আলু ভাজা আর চা, মানে আলু ভাজা দিয়ে মুড়ি কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাও। তো কালকে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো অবশ্যই কালকে দেখা হবেই। তার আগে একটা মজার ভিডিও করেছি, তোমাদের ঘরে দেখাচ্ছি, দাঁড়াও। দাদি এখানে চেয়ারে বসেছিল, দাদিকে ঘরের মধ্যে দরজা দিয়ে দিলে দাদি ভয়ে একবারে, মানে কি বলবো, কিছু বলার নাই, কেউ ভয়ে পালাই ঘর থেকে। আমি দাদিকে মাঝে সাঝেই দরজা দিই। তো দরজা দিলে দাদি কি করে সেটা ভাবলাম তোমাদের ঘরে একটু দেখাই। তো ফোনটা একটু জানলার গোড়ায় সেট করে নিলাম, দাদি কিছুই বুঝতে পারিনি কেউ। দাদিকে ঘরের দরজার কাছে গিয়ে খালি বললি হলো, যাই দেখি উঠে যাই কথাটা, দাদির সঙ্গে সঙ্গে ঘর থেকে উঠে চলে যাবে। তো
কি হয় সেটা তোমাদের করে দেখাবো, তোমরা দেখতে থাকো। যাই উঠে যাই। কি বললো? যাও বসো গা, ফ্রিজ খুলবো। তো তুমি যাও খুলে। ঠিক আছে তুমি যাও, তুমি যাও খুলে, তুমি যাও খুলে, তুমি যাও খুলে। ফ্রিজ খুলবো গো। না না থাক, ফ্রিজ খুলবো। তুমি যাও, তুমি যাও। কেন তোমার দরজা দিলে কি হয়? কি কি হয় আগে বলো? হ্যাঁ জোর করে বলো। কেন কিচ্ছু হবে না, যাও যাও। কি কিচ্ছু হবে না, যাও। তুমি আগে আমি ফ্রিজ খুলবো, ফ্রিজ খুলবো। সর ওখানে যাও, একবার যাও। ফ্রিজ খুলবো, সরো। খাবে গাজর? হ্যাঁ কুচে যাচ্ছে তো, এই অবধি কেটে ফেলে দেবে। তো তোমরা তো দেখলে দাদি কেমন করছিল। দরজা দিতে গেলে দাদি প্রচুর ভয় খায়, আর আমি দাদির সঙ্গে এই মজাটা মাঝে সাঝেই করি। দাদি খালি দরজা আটকাতে যাবে। আর এই যে দাদুকে দেখতে পাচ্ছ, দাদুর শরীরটা একটু খারাপ, পায়খানা হয়েছে, জ্বর হয়েছে, মানে এখন রোগ, প্রচুর ভাইরাস হচ্ছে। এই রোগটা সব্বাইকারই হচ্ছে, বেশিরভাগ মানুষেরই। সবাই একটু সাবধানে থাকবে, একটু খাওয়া দাওয়া মেনটেন করবে। আমার দাদুর একটু খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছিল, সেই জন্য পায়খানা হয়েছিল, আর সাথে জ্বরও এসেছিলো। দাদুর অবস্থা প্রচুর খারাপ। আগের দিন মানে স্বাধীনতা দিবসের রাতের দিন থেকে হচ্ছে, তারপর দিন প্রচুর অবস্থা খারাপ, দাদু উঠতেই পারিনি, খুব মেঝের মধ্যে বিচেন বেড়ে বস্তা দিয়ে শুয়েছে, পায়খানা হচ্ছিল, মানে হয়েই যাচ্ছিল আর কি, প্রচুর শরীর খারাপ। দাদুকে সবাই বলছিল হসপিটালে ভর্তি হতে। আমাদের এখানে হসপিটাল আছে কাছেই, মধুপুর হসপিটাল, স্যালাইন দেওয়ার জন্যই বলছিল। দাদু বললো না আমি হসপিটালে ভর্তি হবো না কো। আর এদিকে দাদি দাদুকে জলপট্টি দিয়ে দিচ্ছিল, দাদুর জ্বর আসছিলো বলে। তো ভিডিওটা শ্যুট করতে পারলাম না কো, পরের ভিডিওতে তোমাদের করে শ্যুট করে দেখাবো খাওয়ার ভিডিওটা। আর দাদুর শরীর খারাপের জন্যে কি বলবো, তোমরা একটু দোয়া করো সবাই, যাতে দাদু সুস্থ হয়ে যাক। আর দাদুর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, এরম ভালোবাসা দেখাই যায় না গো। তো তোমরা দোয়া করো দাদি যাতে সারা জীবন এরম দাদুর সেবা করে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।